হাই ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ওর জন্য চিকেন আনতে, যেহেতু আমরা শিরডিতে আছি আর এখানে সমস্ত জায়গায় কিন্তু ভেজই পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরে একটা চিকেনের দোকান দেখতে পেয়েছিলাম এবং সেখান থেকে চিকেন এনে রুমে গিয়ে রান্না করে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা কিন্তু তোমাদেরকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। তো এখানেই হলো খেলা, আর আজকে ওর খেলা আছে। মেইন ফিজিক্সটা হবে আজকে এবং ক্লাসিক আর বডি বিল্ডিংটা হবে কালকে। তো আমরা পৌঁছেও গেছি এবং পৌঁছানোর পরে দেখলাম এখানে সমস্ত গেস্ট এবং জাজেসরাই আছে। তো তারপরে আমরা বসে একটু ওয়েট করছিলাম যে কখন খেলা শুরু হবে সেটার জন্য। তো তারপরে আমরা জানতে পারলাম যে এখানে খেলাটা হবে না, পাশে একটা গ্রাউন্ড আছে সেখানেই খেলাটা হবে। তো তারপরে আমরা চলেও এসেছি, আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, যেটা দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। তো চলো তোমাদেরকে তো পুরোটাই দেখাবো, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমরা মেন যেখানটায় খেলাটা হচ্ছে সেই জায়গাতে পৌঁছেও গেছি। জায়গাটা খুব বড় ছিল, অনেকটা এরিয়া জুড়ে। তারপরে আমার হাজবেন্ড চলে গেল কালার করাতে। এটা হলো প্রো ট্যান, যেটা ওখান থেকেই দেয়া হচ্ছিল, সেটার জন্য পে করতে হয়েছিল অবশ্য। তো ওরাই ওটা লাগিয়ে দিচ্ছিল। আর তারপরে এই যে স্টেজের উপর টপ 4 সিলেকশন হয়ে গেছে, আর এখানে একজন ডান্স করছিল, ইনি কে আমি বলতে পারবো না, বাট সুন্দরভাবেই ডান্স করছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো তারপরে এটা হলো নেক্সট ডে। আমি আর এর মিডিলে কোনো রকম ভিডিও বানাইনি, যেহেতু বুঝতেই পারছো একা ও আর আমি এত দূরে এসেছি, আর এই খেলার সময় করে কতটাই স্ট্রেস থাকে, কতটাই সমস্যার সম্মুখীন হতে হয়, ওই জন্য তারপরে কোনো রকম ভিডিও ক্লিপস আর নিইনি। তো এটা হলো নেক্সট ডে, আর এখানে সমস্ত জাজেসরা আছে তাদের জাজমেন্ট দেওয়ার জন্য। আর এখানে রাজীবের খেলা হচ্ছে ক্লাসিক। তো টপ 6 মধ্যে চলে এসছে, তো দেখা যাক কোন পজিশনে ও যায়, তো সেটারই প্রে করছিলাম। তো তার মধ্যে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আর প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এসছে। আর এখানে ওমেন্স বডি বিল্ডিংও কিন্তু হচ্ছিল। তো এখানে ক্লাসিকে ও 4th পজিশনে এসছে, আর তারপরে ব্যাক স্টেজে গিয়ে আবারও প্রিপারেশন নিচ্ছিল, আর আমি এখানে বসেছিলাম। তো আবারও এখানে ডান্স পারফরমেন্স হচ্ছিল, আগের দিন যিনি করেছিলেন তিনি। এখানে আগের গ্রুপের খেলা চলছে, আর ও এখানে ওয়েট করছে নেক্সট গ্রুপ খেলার জন্য। তো এখানে টপ 15 মধ্যে এসছে বডি বিল্ডিংয়ে, আর এখানে কিন্তু প্রচুর বড় বড় অ্যাথলিট, প্রচুর পরিমাণে টাফ একটা কম্পিটিশন হয়েছে। তারপরে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে চলে এসেছি, কারণ আজকে হলো পার্টি। তো সেখানে খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়েছি একটু সাইডে ঘুরতে। তারপর সারা রাত ধরে এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম, মজা করলাম, তারপর রুমে গিয়ে ঘুমিয়ে গেছিলাম। আর এটা হলো নেক্সট ডে। তো আমরা যে সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে সাইডে সেগুলোতে ঘুরতে এসেছি। তো প্রথমেই এসেছি গণেশ মন্দিরে। এইভাবে পুরোটা রাউন্ড করে মন্দিরের গণপতির মূর্তি আছে, সমস্তগুলো ঠাকুরের এক একটা নাম আছে, সিদ্ধি গণপতি, তারপর এখানে আছে বিঘ্ন গণপতি, শক্তি গণপতি, বিনা গণপতি, বহুত কুছ। আর এটা হলো মন্দিরের বাইরে, যেহেতু ঠাকুরটা আমি তোমাদেরকে দর্শন করাতে পারলাম না, যেহেতু ফোন অ্যালাউ ছিল না। তো এটা বেশ দেখতে খুবই ভালো লাগলো, আর আমি গণেশজির তো প্রচুর ভক্ত। তারপরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট লোকেশনের জন্য, আর আমরা অটো একটা বুক করে নিয়েছি। তো এই যে আমরা নেক্সট জায়গাতেও চলে এসেছি। এটা একটা ছোট্ট মন্দির, আর ওনার কাছে জিজ্ঞাসা করা হলো যে এটা কিসের মন্দির, তো উনি বলেও ছিলেন কিন্তু ভুলে গেছি এই মুহূর্তে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আমি লাইভে বলেছিলাম, তো সেটা হলো এখানে কিন্তু মহারাষ্ট্রতে শুধুমাত্র অটোই পাওয়া যায়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অটোটাই আছে এখানকার যে কোনো জায়গায় যাওয়ার জন্য। তারপরে আমরা চলে এসেছি আরেকটা জায়গাতে, এটা হলো একটা আশ্রম। তো এখানে মহিলারাই সমস্ত থাকে। তো তোমাদের ভিতর থেকে দেখাতে পারলাম না যেহেতু অ্যালাউ ছিল না। তো চলো, তার অপোজিটে আর একটা মন্দির আছে, সেখানেও তোমাদেরকে একটু দেখাই। তো চলো বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে আমরা চলে এসেছি এখানে, সাই বাবা এই গাছের তলায় বসে কিন্তু ধ্যান করতো। তারপরে আমরা চলে এসেছি আমাদের লাস্ট স্পটে, আর এই জায়গাটা হলো একটা পার্ক। আর পার্কের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে, ডেকোরেশন করা আছে,
যেটা দেখতে অনেকটাই ভালো লাগছিল, কিন্তু যেটা বুঝলাম অনেকটাই নোংরা হয়ে আছে, যেহেতু গাছপালাতে ভরা, তো সেই হিসাবে একটু মেনটেন্যান্সের প্রয়োজন আছে। তো বাকিটা বেশ ভালোই লাগলো। আর এখানে ঘোড়ার একটা থিম বানানো ছিল, যেটাও দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে ভেলপুরি আর ফুচকা খাওয়া হলো, যেহেতু এর ভিতরে একটাই মাত্র দোকান ছিল এবং তেমন কিছু পাওয়া যাচ্ছিল না। তো এইগুলো খেয়ে আমরা চলে গেলাম তাড়াতাড়ি দেখার জন্য ম্যাজিক শো আর কাঠপুতলা শো। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গেলাম একটা রেস্টুরেন্টে। তো প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো, অনেকটা বেলাও হয়ে গেছিলো। তো এখানে অর্ডার দিয়ে দিয়েছি, খাবার চলেও এসছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে গিয়ে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে চলে এসেছি। আর এখন যাব সাই বাবার মন্দিরে। তো এটা হলো মার্কেট, আর সাই বাবার মন্দিরের পাশেই প্রায় আমাদের হোটেলটা। তো হাঁটা পথ ধরেই আমরা চলে এলাম, প্রসাদ নিয়ে নেব, তারপরে মন্দিরের মধ্যে ঢুকবো। ফোন যেহেতু অ্যালাউ নেই, ওই জন্য জমা দিয়ে দিতে হবে। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়েও পড়েছি। এবার একটা রেস্টুরেন্টে ঢুকলাম, খুব খিদেও পেয়ে গেছে, রাতের ডিনারই করছি। তো চাউমিন আমি অর্ডার দিয়েছিলাম, যেহেতু এখানকার কেমন খেতে সেটাই টেস্ট করব বলে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই। এটা হলো সাই বাবার মন্দির, এই যে দর্শনের। অনেকটা ঘুরে গেছি, মেন রোডে আছি, খাওয়া দাওয়া করলাম। মথুরা।